ইংরেজি গ্রামারে এই যে মোডাল ভার্বগুলো আছে না, মে, মাইট, শুড, মাস্ট, এগুলো নিয়ে কিন্তু আমাদের প্রায় একটা কনফিউশন হয়। মানে কোনটা কখন ব্যবহার করব এটা নিয়ে মাথাটা কেমন যেন গুলিয়ে যায়। কিন্তু কোনো চিন্তা নেই, আজকের এই আলোচনাটায় আমরা দেখব যে এর নিয়মগুলো আসলে কিন্তু খুবই সহজ। চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, এই বাক্যটা একটু দেখুন তো। এখানে 4টা অপশনই কেন জানি সঠিক মনে হচ্ছে, তাই না? আর ঠিক এই কারণেই কিন্তু মডেল ভার্ব শেখাটা আমাদের কাছে অনেক সময় বেশ কঠিন মনে হয়। তবে একদম চিন্তা করবেন না। এই আলোচনাটা শেষ হতে হতে এই প্রশ্নের উত্তরটা দেখবেন একদম জলের মতো পরিষ্কার হয়ে গেছে। তো আসল সমস্যাটা কোথায় জানেন? ব্যাপারটা হলো ইংরেজিতে একটাই আইডিয়া, ধরুন সম্ভাবনা। এটা বোঝানোর জন্যই অনেকগুলো মোডাল ভার্ব আছে, আর প্রত্যেকটার অর্থের মধ্যে আবার একটু একটু পার্থক্য। ব্যাস, আর যাই কোথায়। এই কারণেই আমরা প্রায় গুলিয়ে ফেলি যে কোনটা ব্যবহার করা সবচেয়ে ঠিক হবে। এই স্লাইডটা দেখলেই ব্যাপারটা আরও পরিষ্কার হবে। দেখুন, মূল সমস্যাটা এখানেই। মা রান্নাঘরে থাকতে পারে এই একটা সাধারণ কথা বোঝানোর জন্যই দেখুন 4-4টে আলাদা মোডাল ভাব ব্যবহার করা যাচ্ছে। প্রশ্নটা হলো, এদের মধ্যে আসল তফাৎটা ঠিক কোথায়? চলুন সেটাই এবার খুঁজে বের করা যাক। এই কনফিউশন দূর করার জন্য আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো দুটো আলাদা ধারণাকে একেবারে আলাদা করে ফেলা। একটা হলো সামর্থ্য বা ক্ষমতা, আর অন্যটা হলো সম্ভাবনা বা অনুমতি। এই দুটো আইডিয়ার জন্য কিন্তু একদম আলাদা আলাদা মডেল ভার্ব ব্যবহার হয়। চলুন দেখি কিভাবে। এই স্লাইডে যে পার্থক্যটা দেখানো হয়েছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, ক্যান আমরা কখন ব্যবহার করি? যখন কোনো দক্ষতা বা অ্যাবিলিটির কথা বলি, যেমন সাঁতার কাটার ক্ষমতা। আর মে ব্যবহার হয় যখন কোনো কিছু হওয়ার একটা সম্ভাবনা বা চান্স থাকে। একেবারে সহজ করে বললে ক্যান হলো স্কিল আর মে হলো পসিবিলিটি। আচ্ছা, মে আর মাইট নিয়ে যে কনফিউশনটা হয় সেটা দূর করার একটা খুব সহজ নিয়ম আছে। নিয়মটা হলো, বর্তমান বা ভবিষ্যতের কোনো সম্ভাবনার কথা বললে ব্যবহার করুন মে, আর যদি অতীতের কোনো সম্ভাবনার কথা বলেন তাহলে ব্যবহার করুন মাইট। ব্যাস, এই সহজ নিয়মটা মাথায় রাখলে ভুল হওয়ার চান্স কিন্তু প্রায় থাকবেই না। মোডাল ভার্বের ব্যবহার কিন্তু শুধু সম্ভাবনা বা সামর্থ্যের মধ্যেই শেষ না। ভবিষ্যৎ নিয়ে কথা বলতে কিংবা কাউকে কোনো অনুরোধ করতেও কিন্তু এগুলো দারুণ কাজে লাগে। আর মজার ব্যাপার হলো, অনুরোধ করার সময় আপনি কোন মোডাল ভার্বটা বাছেন তার উপর নির্ভর করে আপনার কথার টোন বা সুর কিন্তু পুরোপুরি বদলে যেতে পারে। মানে সব অনুরোধ তো আর একরকম হয় না, তাই না? আমরা যখন কাউকে কিছু করতে বলি তখন কোন শব্দটা ব্যবহার করছি সেটার উপরেই কিন্তু নির্ভর করে অনুরোধটা কতটা ফর্মাল বা কতটা আন্তরিক শোনাবে। একটা সাধারণ জিজ্ঞাসা আর একটা খুব পোলাইট অনুরোধের মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ হয়ে যেতে পারে। এই চার্টটা দেখলে ব্যাপারটা আরও সহজে বোঝা যাবে। দেখুন, বন্ধুদের সাথে ক্যাজুয়ালি কথা বলার সময় ক্যান ইউ বলাই যায়, কিন্তু ধরুন একটু ভদ্রভাবে কাউকে কিছু বলতে চাইছেন, তখন কুড ইউ বলাটা অনেক ভালো শোনায়। আর যদি পরিস্থিতিটা আরও ফর্মাল হয়, মানে কোনো সম্মানীয় ব্যক্তিকে বা অফিসে কিছু বলছেন, তখন সবচেয়ে বিনয়ের সাথে অনুরোধ করতে উড ইউ ব্যবহার করাই কিন্তু বেস্ট অপশন। আচ্ছা, এবার আসা যাক শুডের ব্যবহারে। এই মোডাল ভার্বটার কিন্তু মূলত দুটো কাজ। এক, কাউকে কোনো অ্যাডভাইস বা পরামর্শ দেওয়া, আর 2, কোনো কিছু হওয়ার একটা স্ট্রং পসিবিলিটি বা প্রত্যাশা বোঝানো। শুডের সবচেয়ে কমন ব্যবহারটা হলো উচিত অর্থে, মানে কাউকে পরামর্শ দেওয়ার জন্য। যেমন, ইউ শুড রিড মোর বুকস, মানে তোমার আরও বই পড়া উচিত। আবার কোনো নৈতিক দায়িত্ব বোঝাতেও এটা ব্যবহার হয়। যেমন, উই শুড হেল্প আদার্স, মানে আমাদের অন্যদের সাহায্য করা উচিত। খুবই সহজ। চলুন একদম শুরুতে আমরা যে রান্নাঘরের উদাহরণটা দেখেছিলাম সেখানে ফেরা যাক। এই স্লাইডটা হলো একটা সম্ভাবনার সিঁড়ির মতো। এটা বুঝতে দারুণ সাহায্য করবে। দেখুন, মে মানে হলো হ্যাঁ, একটা হালকা সম্ভাবনা আছে। শুড মানে সম্ভাবনাটা বেশ জোরালো, কারণ সাধারণত এটাই হওয়ার কথা। আর মাস্ট মানে হলো আপনি প্রায় 100% নিশ্চিত, কারণ আপনার কাছে কোনো প্রমাণ বা যুক্তি আছে। এতক্ষণ তো আমরা সম্ভাবনা আর পরামর্শ নিয়ে কথা বললাম। এখন আমরা দেখব সবচেয়ে পাওয়ারফুল কিছু মডেল ভার্ব, যেগুলো দিয়ে একদম কঠোর বাধ্যবাধকতা বা প্রায় নিশ্চিত কোনো সিদ্ধান্ত বোঝানো হয়। অতীতের কোনো অভ্যাস বোঝানোর জন্য উড আর ইউজ টু দুটোই কিন্তু ব্যবহার করা যায়, কিন্তু এদের মধ্যে একটা খুব সূক্ষ্ম পার্থক্য আছে। ব্যাপারটা হলো, যদি অভ্যাসটা অনিয়মিত হতো, মানে মাঝে মাঝে করা হতো, যেমন ছোটবেলায় হয়তো মাঝে মাঝে ফুটবল খেলতাম, তখন উড ব্যবহার করা ভালো। আর যদি অভ্যাসটা একদম নিয়মিত হতো, ধরুন প্রতিদিন হেঁটে স্কুলে যেতাম, তখন ইউজ টু ব্যবহার করাই বেশি সঠিক। মাস্টেরও কিন্তু দুটো খুব পাওয়ারফুল ব্যবহার আছে। প্রথমটা হলো যখন কোনো কাজ করা একদম বাধ্যবাধক, কোনো অপশন নেই, যেমন আই মাস্ট ফিনিশ দিস ওয়ার্ক নাও।
আর দ্বিতীয় ব্যবহারটা হলো যখন কোনো প্রমাণ দেখে আপনি একটা খুব জোরালো সিদ্ধান্তে পৌঁছান। যেমন দুজন একই রকম দেখতে মানুষকে দেখে মনে হতেই পারে দে লুক সো অ্যালাইক, দে মাস্ট বি টুয়েন্স। বেশ অনেক কিছু তো আলোচনা করা হলো, চলুন এখন সবকিছুকে একসাথে করে একটা সহজ সারসংক্ষেপ দেখে নেওয়া যাক। এটা দেখলে পুরো ব্যাপারটা এক নজরে মনে রাখতে খুব সুবিধা হবে। এই টেবিলটা হলো আজকের পুরো আলোচনার একটা সামারি। দেখুন, প্রত্যেকটা মোডাল ভার্বের মূল কাজ আর তার সাথে একটা করে উদাহরণ এখানে দেওয়া আছে। ক্যান মানে সামর্থ্য, মে মানে সম্ভাবনা, শুড মানে উচিত বা পরামর্শ, মাস্ট মানে বাধ্যবাধকতা, আর উড হলো ভদ্র অনুরোধ। এই টেবিলটা মাথায় রাখলে কিন্তু অনেক কনফিউশনই দূর হয়ে যাবে। তো আমাদের এই আলোচনার একদম শেষে একটা প্রশ্ন রইল। হি ড্যাশ প্লে ফুটবল ইন হিজ বয়হুড, এখানে উড হবে নাকি ইউজ টু? একবার ভাবুন তো, এই বাক্যটাতে যেহেতু বলা নেই যে অভ্যাসটা নিয়মিত ছিল কিনা, তাহলে কোনটা ব্যবহার করা বেশি ভালো শোনায়? আশা করি আজকের পর থেকে মোডাল ভাব নিয়ে আপনাদের ধারণাটা আরও অনেক বেশি পরিষ্কার হলো, আর এগুলো ব্যবহার করতেও অনেক বেশি কনফিডেন্স পাবেন।